আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত হস্তমৈথুনে অল্প বয়সে যৌন দুর্বলতা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। রোগী যখন চিকিৎসা নিতে আসে অর্থাৎ যৌন অক্ষমতার রোগী, তো এসে প্রথমেই তাদের একটা অভিযোগ থাকে যে আমরা অতীতে অতিরিক্ত হস্তমৈথুন করেছি। এই হস্তমৈথুনের কারণেই যৌন দুর্বলতা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা যৌন অক্ষমতার রোগীদেরই একই অভিযোগ থাকে। তাদের সবারই ধারণা যে হস্তমৈথুনের কারণে যৌন দুর্বলতা আসছে। তো এইটা শুধু যে অল্প বয়সের ছেলেপেলেই বলে এটা না। এখন অল্প বয়সের ছেলেদের সাধারণত যৌবন যখন শুরু হয় তখন থেকে সঙ্গদোষে হোক, যে কারণেই হোক, পারিবারিক গাইডের অভাবেই হোক, তারা এই পথে চলে আসে। অর্থাৎ হস্তমৈথুনের একটা নেশায় পরিণত হয়ে যায়। আবার মধ্যবয়সী যারা তারাও কিন্তু বলে যে তারা অলরেডি হস্তমৈথুন ছেড়ে দিছে। আ ব্যবসা-বাণিজ্যে চাকরি করছে, বিয়ে করছে। তাও তারা বলে থাকে যে আ অতীতে ছোট সময় অত্যন্ত হস্তমৈথুন করেছি, যে কারণে আমাদের এই যৌন দুর্বলতা আসছে। আবার কেউ বলে থাকে যে আমরা ওয়াইফ ছাড়া দেশের বাইরে আছি অথবা বাংলাদেশের ভিতরেই স্ত্রী ছাড়া আছি, একা, একা থাকতে হয়। যে কারণে হস্তমৈথুন আমাদের করতে হয়, আমরা করি। এই কারণে যৌন দুর্বলতা আসছে। আবার যারা বয়স্ক থাকে, তাদের বয়স হয়ে গেছে ৫০, ৬০, ৭০ বছর বয়স। তারাও সেই ছোট সময়ের কথা মনে করে যে আমরা ছোট সময় থাকতে হস্তমৈথুন করেছি। আবার এখনো মাঝে, মাঝে হয়ে যায় দূরে থাকি স্ত্রী ছাড়া অথবা স্ত্রীর সেক্সুয়াল সমস্যা বিভিন্ন, অথবা কারোর স্ত্রী নেই। তাদেরও এই অভিযোগটা থাকে যে হস্তমৈথুনের কারণে যৌন দুর্বলতা। তো এখন হস্তমৈথুন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ হস্তমৈথুন করা যাবে না। তো সেক্ষেত্রে মাসে ১ বার মেডিকেল সায়েন্স অনুযায়ী ১ বার ২ বার ৩-৪ বার যদি মাসে হস্তমৈথুন করা যায়, যৌনতার উপরে কোনো সমস্যা কিন্তু হয় না। কারণ খুব আলতোভাবে কিছু নিয়ম আছে যে কোনো অলিভ অয়েল অথবা নারিকেল তেলে হাতে নিয়ে আলতোভাবে মৈথুন করতে হবে যেন লিঙ্গের উপর প্রেশার না হয় এবং বীর্যপাত আ আ যেন হয়ে যায়, সেটা যেন কোনো প্রেশার ক্রিয়েট ভাবে না হয়। এভাবে কিন্তু করা যায়। কারণ যদি হস্তমৈথুনটা না হতো তাহলে কিন্তু আম স্বপ্নদোষের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত। তা একবার স্বপ্নদোষ হলে যে পরিমাণ বীর্য যায়, তো আ ৩-৪ বার সহবাস করলেও, হস্তমৈথুন করলেও কিন্তু অত পরিমাণ বীর্য যায় না। সেতো স্বপ্নদোষ খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে মাসে ১ বার ২ বার হস্তমৈথুন করলে কোনো সমস্যা হয় না। তবে ইসলামিক আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ। তো সেক্ষেত্রে যাদের হস্তমৈথুনটা নেশায় পরিণত হয়ে গেছে, অর্থাৎ মাসে রেগুলার তাদের হস্তমৈথুন হচ্ছে, একদিনে ২-৩ বার ৪ বার পর্যন্ত করছে। এটা কিন্তু নেশা হয়ে গেল। সময় নষ্ট হবে, ওইটার প্রতি আকর্ষণ থাকবে এবং প্রেশার ক্রিয়েট করে যখন করবে তখন পেনিসের ভিতরে যে রক্তনালী থাকে, পেনিসের ভিতরে কি থাকে? পেনিসে কিন্তু কোনো হাড় বা বোন থাকে না। থাকে শুধু মাংস এবং রক্তনালী, রক্তের শিরা। যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং তখন লিঙ্গ বড় হয়, মোটা হয় এবং উত্থান হয়। তো এইগুলো অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এবং দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে এইগুলো সংকুচিত হয়ে যায়। যে কারণে কি হয়? লিঙ্গ চিকন হয়ে যায়। আগা মোটা, গোড়া চিকন, লিঙ্গ ছোট হয়ে যায়। মনে হয় যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে। অনেকের শিরাগুলো ভেসে থাকে। তাদের কোনো ইচ্ছা হলেও কোনো উত্থান হয় না, লিঙ্গ দাঁড়ায় না। কারণ ব্লাড সার্কুলেশন তাদের কমে যায় অথবা একেবারেই আ মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। যে কারণে লিঙ্গ মনে হয় যে প্যারালাইজড মতো হয়ে গেছে। তো একটা পুরুষের যে হরমোন থাকে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। কিন্তু এই যে শিরাগুলো সংকুচিত হয়ে যায়, যখন অতিরিক্ত হস্তমৈথুন হয় এবং দীর্ঘদিন হস্তমৈথুন হয়, তখন কিন্তু শিরাগুলো সংকুচিত হয়ে যায়। তখন যৌন দুর্বলতা চলে আসে। অনেকের দেখা যায় যে আ মা সহবাসের ইচ্ছাই হয় না।
আবার অনেকের ইচ্ছা হলে লিঙ্গ উত্থান হয় না বা লিঙ্গ দাঁড়ায় না। দাঁড়ালেও দেখা যায় যে মানে যৌন ফোরপ্লে করছে স্ত্রীকে, ওর মাঝেই নিস্তেজ হয়ে গেছে। অথবা যৌন মিলনে যাবে, স্ত্রী যোনি স্পর্শ করছে, ওর মাঝে বীর্যপাত হয়ে গেছে। ভিতরে ইন করার পর কয়েকবার সংস্রণ করার পর বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায়। আবার কারোর দেখা যায় 10-15 মিনিট কি 30-40 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায়। এই সমস্যা তার দিনের পর দিন ভুগতে থাকে, স্ত্রীর কাছে অবহেলিত হতে থাকে, সমাজের কাছে অবহেলিত। স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায়, নিজেরও ভালো লাগে না, মন মানসিকতা ঠিক থাকে না, ব্যবসা বাণিজ্যে মন বসে না, চাকরিতে মন বসে না, সংসারে অশান্তি লেগেই থাকে। আবার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষের অবশ্য মহিলারা হস্তমৈথুন করে, আজকে আমি পুরুষ নিয়ে কথা বলছি, এজন্য পুরুষদের বিষয়ে বলছি যে পুরুষের যে সেক্সুয়াল ইচ্ছাটা হয় এটা কিন্তু নার্ভের থেকে হয়, ব্রেনের থেকে হয়। এই যে ব্রেনের তখন কার্যকরী ক্ষমতা কমে যায়, যে কারণে ইচ্ছা শক্তিটা হয় না। তো পুরুষ চক্ষুগুলো দেখা যায় কোঠারগত হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, রাত্রে ঘুম হয় না, নেশা করার মতো মনে হয় যে নেশাগ্রস্ত, গায়ের চামড়াগুলো লুজ হয়ে যায়, দেখতে কঙ্কালসার একদম, চলগুলো ভেঙে যায়। অর্থাৎ দেখতে বয়স্কের মতো দেখা যায় এবং নেশাখোরের মতো দেখা যায় এবং যৌন অক্ষমতায় চলে আসে। তো এদের জন্য আ খুব কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। আজকে আমি ৪ টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলব। যে ওষুধগুলো সেবন করলে একজন পুরুষ আ সত্যিকার পুরুষে পরিণত হয়ে যাবে, তার হারানো যৌবন ফিরে পাবে। অর্থাৎ হস্তমৈথুনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। যদি সঠিকভাবে সঠিক ওষুধগুলো সেবন করতে পারেন। আজকে ১ম এ আমি যে ওষুধটি বলব, এটি হলো অ্যাগনাস কাস্ট 3X। আমরা সাধারণত মাদার টিনচার নিয়ে বেশি কথা বলে থাকি। আজকে আমি ব্যতিক্রমধর্মী, আমি 3X নিয়ে কথা বলব। ৪ টা যে ওষুধ, ৪ টায় 3X। অর্থাৎ অ্যাগনাস কাস্ট পেশেন্ট গুলো সাধারণত অল্প বয়সেই অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে এবং তাদের দেখতে বৃদ্ধের মতো মনে হয়, চক্ষুগুলো কোঠারগত হয়ে যায়, চোয়াল ভেঙে যায় এবং যৌন অক্ষমতা চলে আসে। বিশেষ করে লিঙ্গের দুর্বলতা বেশি দেখা যায়। তো এই ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে, খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ২ নাম্বার যে ওষুধটি বলব সেটি হলো অ্যাসিড ফস 3X। অ্যাসিড ফস ঔষধটি যৌবন বয়সের রোগীদের জন্য খুবই কার্যকারী। কারণ এই রোগীগুলো সাধারণত যৌবনের শুরুতে দেখতে হৃষ্টপুষ্ট থাকে, স্বাস্থ্যবান থাকে, কিন্তু হস্তমৈথুন করতে, করতে একটা সময় গিয়ে দেখা যায় স্বাস্থ্য ভালো আছে, বাট তাদের যৌন অক্ষমতায় চলে আসছে। অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং স্নায়বিক দুর্বলতা চলে আসে। তারা বসে আছে, উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার, জনিবিনি, মাথার ভিতর ঘোরা ইত্যাদি লক্ষণগুলো আসে। বুক ধড়ফড় করতে থাকে। তো এই রোগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফস 3X ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ১ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে হবে। ৩ নম্বর যে ওষুধটি সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম 3X। লাইকোপোডিয়ামের রোগীগুলো দেখতে কিন্তু লম্বা চওড়া হয়ে থাকে। তারা সামনের দিকটা একটু ঝোঁকা অবস্থায় থাকে। একটু ঝোঁক দিয়ে হাঁটে সামনের দিকে। তো এই রোগীগুলো হস্তমৈথুন করার কারণে যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন লিঙ্গগুলো ছোট হয়ে যায় এবং চিকন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম প্রয়োগ করলে কিন্তু খুব দ্রুতই যৌন অক্ষমতা তো ফিরে আসে, সঙ্গে লিঙ্গ আস্তে, আস্তে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ পূর্বের আকারে চলে আসে, সতেজ হয়ে যায়। লাইকোপোডিয়ামের রোগীরা গ্যাসের সমস্যায় ভুগতে থাকে। সাধারণত খাবারের পরে এদের উপরের পেটটা ফুলতে থাকে, মুখে চোকা, চোকা ঢেকুর আসে মাঝে, মাঝে। তো এই ওষুধটিও লাইকোপোডিয়াম 3X ওষুধটিও ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ৪ নম্বর যে ওষুধটি বলব সেটি হলো স্টাফিসিইগ্রিয়া 3X। স্টাফিসিইগ্রিয়া 3X অর্থাৎ স্টাফিসিইগ্রিয়া ওষুধটির রোগীরা সাধারণত
স্বপ্নদোষ বেশি হয়ে থাকে স্টুডেন্ট অবস্থায়। তো রাতে দেখা যায় ২-৩ বারও হয়ে থাকে এবং এরা অতিরিক্ত হস্তমৈথুনের নেশায় লিপ্ত থাকে। যে কারণে এরা যৌন দুর্বলতা চলে আসে। এদের হাতে পায়ে বল খুব কম পায়। সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখা যায় যে পায়ের যে নি জয়েন্ট অর্থাৎ হাঁটু ব্যথা করে। তো এই ক্ষেত্রে স্ট্রাফেসিকিরা 3x ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার ০.৫ ঘন্টা আগে অথবা ০.৫ ঘন্টা পরে। ওষুধ ৪ টি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে। ইনটেক অবস্থায় নিতে হবে। প্রয়োজনে যে ডাক্তারের চিকিৎসা নেবেন, ডাক্তারের কাছ থেকে নিতে হবে। কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার বজায় রাখতে হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আর ওষুধটি ১ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করতে হবে। প্রয়োজন অনুসারে ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।